আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। শুরু করার আগে একটু দাঁড়ান। ধন্যবাদ আমার 4টা সাবস্ক্রাইবারকে, যে আমাকে আমার এই লো কোয়ালিটির ভিডিও দেখেও সাবস্ক্রাইব করছে। তাদেরকে মন থেকে ধন্যবাদ। চলো শুরু করা যাক। আগের ভিডিওতে দেখছিলাম আমরা যে জ্যাক ফিলনকে মারতে মারতে অজ্ঞান করে ফেলে। তারপরও জ্যাক থামেন আর ফিলনকে লাথি মারতে শুরু করে। আর তখনই গার্ড জ্যাককে থামানোর জন্য আগে আসতেছিল। তারপর জ্যাক গার্ডদের বলে, তোমাদের এখানে আসার কোনো প্রয়োজন নেই। তারপর জ্যাক ফিলনের চুল ধরে তাকে টানতে টানতে নিয়ে যাইতেছিল আর বলে, শালা তুই কত ভারী। তারপর জ্যাক ফিলনকে পানির পটের সামনে নিয়ে আসে আর তার মুখ পানির ভেতর দিয়ে দেয়। তারপর উঠায় আবার দেয়। ফিলনের চোখে তার জন্য ভয় দেখা যাইতেছিল। আর তারপরও জ্যাক থামে না, আবার তার মাথা তার পানির ভিতর দিয়ে দেয়। জ্যাক ভাবতেছিল তার ভালো বোনকে ফোর্থ প্রিন্সের সাথে বিয়ে দিয়ে দেয়, আর ফোর্থ প্রিন্স তার সাথে একটু ভালো ব্যবহার করে না, তাকে মারবে। আর তার ভাই ফিলন যে তার বাবাকে মেরে তার বাবার জায়গা নিয়ে নেয়। তারপর আস্তে আস্তে মার্কিউস হাউস ধ্বংস হয়ে যায়। আর এদিকে জ্যাক ফিলনকে মার্কিউস হাউসের প্রয়োজন সম্পর্কে বলতেছিল। জ্যাক ফিলনকে আরো মারতে যাবে, তখনই রন চলে আসে আর তাকে বারণ করে। জ্যাক ফিলনের কথা শুনতে চাইছিল না, কিন্তু তাও সে শুনে। আর লাস্টে জ্যাক তার ভাইয়ের মাথা ফাটিয়ে দেয় আর গার্ডদের বলে, যাও ওই শালাকে নিয়ে যাও। জ্যাক তার ভাইকে মেরে ক্লান্ত হয়ে গেছিল আর সে তখন রুমে যাবে। তখনই ফিলন বলে, তুমি কি ঠিক আছো? তারপর জ্যাক কিছু বলে না, ওইখান থেকে চলে যায়। আর তারপরে তার ভাইয়ের বন্ধুরা আসে আর তাকে নিয়ে যায়। যখন ফিলনের মা জানতে পারে তার পোলার এই অবস্থা, তখন সে অজ্ঞান হয়ে যায়। শুধু সেই নয়, অন্য সবাই শুনে অবাক হয়ে যায়। আর আমরা দেখতে পাই ফিলনকে, যে পাগলের মতো হয়ে গেছিল। এখন সে পানি দেখলে অনেক বেশি ভয় পায় আর সবাই বলা বলি করে ফিলনের এই হাল তার ছোট ভাই জ্যাক করেছে। আর এই কথা তার বাবার কানেও যায়। আর এদিকে জ্যাক কিছু খাইতেছিল আর ফিলনকে বলে, তুমি অনেক ভালো খানা বানাইতে পারো। আর ফিলন বলে, থ্যাংক ইউ ইংস্টার। আর তারপর কিছু মেয়েট আসে আর বাটলার রনকে বলে, বাটলার রন। আর তার কানে কিছু বলতেছিল, হুসুর ফুসুর হুসুর ফুসুর। আর বাটলার রন জ্যাককে বলে, ইয়াং মাস্টার, আপনার বাবা আপনার সাথে কথা বলতে চায়। তারপর রন বলে, আমিও কি আপনার সাথে যাব? আর জ্যাক বলে, আমি এখন বাচ্চা না, আমি এখন একাই যাইতে পারবো। তারপর জ্যাক তার বাবার সাথে দেখা করার জন্য যাইতেছিল। আর তখনই রন বলে, প্লিজ নিজের খেয়াল রেখো। আর জ্যাক ওইখান থেকে যাইতেছিল আর সবাই তার দিকে তাকিয়ে রয়েছিল। সবাই ভাবে, কিভাবে ওই তোর বড় ভাইকে মারলো? ওর কাছে তো কোনো শক্তিই নাই, ওর কাছে কোনো মানা নেই। জ্যাক জানতো সবাই এমনই কিছু ভাববে। জ্যাক এই সবকে ইগনোর করে তার বাবার রুমের সামনে যায়। আর যখন জ্যাক দরজা খুলতে যাবে, তখনই গার্ড তাকে থামায় আর বলে, একটু অপেক্ষা করো। আর এদিকে আমাদের মেন ক্যারেক্টার অপেক্ষা করতে করতে রাগ হয়ে যায় আর একটা গার্ডের পায়ে লাথি মারে। আর একটা গার্ডকে জিজ্ঞাসা করে, আমি কিসের জন্য যেতে পারবো না? আর ওই গার্ডটা বলে, আমি নিজেও জানি না, কিন্তু তুমি ভিতরে যেতে পারবা না। তারপর জ্যাক ওইখান থেকে চলে যায় আর গার্ডদের বলে, যদি বাবা আমার সাথে দেখা করতে চায়, সে যেন নিজে এসে আমার সাথে দেখা করে। আর গার্ডরা এইসব শুনি অনেক বেশি অবাক হয়ে যায়। আর এই কথাই কি একজন তার বাবাকে এসে বলে। তার বাবা ভাবে, মনে হয় আমার ছেলে অনেক বদলিয়ে গেছে। আর পরের সিন কিছুক্ষণ পরে দেখানো হয়, যেখানে জ্যাক গার্ডেনে বসে জুস খেতেছিল। আর সেই সময় সে টের পায় যে কেউ তার দিকে আসতেছে। তারপরে সে বুঝে যায় তার বাবাই তার দিকে আসতেছে। আর ঠিক তাই হয়, আমরা দেখতে পাই তার বাবা এখান থেকে আসতেছিল তার দিকে। জ্যাক তার বাবাকে দেখে ভাবে সে একটু বদলায় নেই। আগের জন্মে সে আমাকে মারে ফেলতে চেয়েছিল, কারণ আমি ঘর থেকে পালিয়ে গেছিলাম। কিন্তু জ্যাক তাকে ভয় পায় না আর তার সাথে খারাপ ব্যবহার করতে থাকে। এদিকে জ্যাকের বাবা একটু রেগে যায় আর তার মানা দিয়ে জ্যাকের মানা চেক করতেছিল, তার ভিতরে কি মানা আছে। সে দেখতে পায় জ্যাকের ভিতরে একটু মানা নেই। জ্যাক এইসব টের পাইতেছিল আর সে বলে, তুমি মনে হয় ওকে মার্শাল আর্ট দিয়ে হারিয়েছো। এদিকে জ্যাক খারাপ ব্যবহার করে আবার বলে, হ্যাঁ মার্শাল আর্ট একটু ভালোই পারি, কেন তুমি আমার সাথে মারামারি করবা? তারপর জ্যাকের বাবা জ্যাককে কিছু বলে না, তারপর সে চলে যায়। আর এদিকে আমি জানি তোমরা এটার কিছু বোঝো নাই, তাও দেখো সামনেটা আরো বেশি ভালো হবে। প্লিজ ভাই